হরে কৃষ্ণ, জয় মা মনসা, বিশ্বহরি পদ্মার জয় হোক। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের আশীর্বাদে আমার চলে যাচ্ছে। আজকে একটা হেভি সুন্দর কথা নিয়ে এসেছি, ভিডিওটা পারলে শেয়ার করবে। আর আমার খারাপ লাগে, আমাকে অনেকে কমেন্ট করে যে মা এই জিনিসটা হচ্ছে, এই বিষয়টা আপনি একটু বলুন। আমি বলি ঠিকই, তোমরা কেউ ভিডিও শেয়ার করো না, আরও 5 জনকে দেখার সুযোগটা তোমরা করে দাও না, ঠিক আছে? আমার ফেসবুক থেকে অর্থের দরকার নেই, আমার ভক্তদের যদি কিছু উপকার হয় সেটাই হচ্ছে সবথেকে বড় পাওনা। দরকার নেই। মা মনসা বিশ্বহরি পদ্মা যা দিয়েছে আমাকে, চলে যাবে, ডাল ভাত খেয়ে চলে যাবে। যে কথাটা নিয়ে আসছি ভালো করে শুনবে। হঠাৎ করে মনে পড়ে গেল আমার, কারণ আমাদের এখন তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে আজকের থেকে একটুখানি কমেছে, এবার না জানি কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে। তো হঠাৎ করে আমারই ঘটনা এটা, আমার লয়ার আমাকে ফোন করে, সে তাকে হচ্ছে শিমুর আলী, আর আমি আছি মদনপুরে। আমাকে ফোন করে যে ইমিডিয়েট ওনার সঙ্গে দেখা করতে হবে। তো উনি যখন আমাকে ফোনটা করেছিল তখন বাজে সন্ধ্যে 7টা। তখন আমি কি করেছি, 7টার সময় যখন বেরোতে গেছি, অঝোরে বৃষ্টি, মানে আমি যে বেরোবো সেই বেরোনোর মানে সুযোগটা পাচ্ছি না। বৃষ্টি কমতে 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 রাত্রি মোটামুটি 8:30 নাগাদ আমি বেরালাম। আমি আমার হাজব্যান্ড, আমাদের বাইক আছে, বাইকে করে বেরালাম। বেরিয়ে যথারীতি আমি উকিলের কাছে পৌঁছালাম। তো যাই হোক, আমাদের এমন একটা ভাইটাল মানে কাজ ছিল, সেই সময়টাই উকিলের কাছে না গেলে আমাদের দেরি হয়ে যেত। কোর্টের আর কি ব্যাপার ছিল, দেরি হয়ে যেত, কিছু সাইনের ব্যাপার ছিল। তো যাই হোক, মানে ওই লয়ারের সাথে সব রকম, একটা লয়ারের কাছে গেলে তো ভালো মতো সব রকম কথাবার্তা বলতে হয় না। ওখান থেকে এবার সব রকম কথাবার্তা বলে ঠলে যখন দেখছি যে বৃষ্টি পড়ছে, আবার বৃষ্টি পড়ছে, তো বৃষ্টি যখন পড়ছে তখন বাজে হচ্ছে গিয়ে মোটামুটি 12:15। আমরা ততক্ষণ 8:30টার সময় বাড়ির থেকে বেরিয়েছি। আমরা লয়ারের বাড়িতে গিয়ে পৌঁছেছি 9টা। উনি বাড়িতে ছিলেন না, 9:45টায় বাড়িতে এসছেন। তখন থেকে ওনার সঙ্গে কথাবার্তা যা আলোচনা করে টোরে দেখছি বৃষ্টি হচ্ছে। একটু যখন বৃষ্টিটা ছেক দিল, আমরা ওখান থেকে রওনা দিলাম শিমুরালি থেকে মদনপুর, মানে আমি বাড়িতে আসব। এবার যখন রওনা দিলাম, রওনা দেওয়ার পর আমরা যখন কালীগঞ্জ বাসঘাটটা যখন পার হয়ে এইভাবে যখন রাস্তাটা যায় শিমুরালির দিকে যেতে, এরকম দুটো পরপর পুকুর আছে। মাঝখান থেকে সিমেন্ট বালি দিয়ে কলম করে ঢালাই করে চওড়া রাস্তা করে নিয়েছে, যাতে একটা ওখানে 4 চাক্কা রাখা যায়। রাস্তা করে নিয়েছে, রাস্তার ওপারে হচ্ছে বাড়ি ওই ভদ্রলোকের, তাকে আমি চিনি না। তা আমরা যখনই ওই গলিটা আসা যাওয়া করি তখন দেখি গাড়িটা ওখানে আছে। ইভেন ওই জায়গাটা থেকে ওই রাস্তাটা দিয়ে যে সবাই যাতায়াত করে সেটা আমরা দেখি। সেদিন রাত্রিবেলা আমরা লয়ারের বাড়ি থেকে কথা বলে যখন বেরিয়েছি, ঘড়ির দিকে আর তাকাইনি। যখন ঘড়ির দিকে তাকাইনি, এইবার যখন আমরা ওই টার্নিং মোড়টায় যখন আসছি, যে দুটো পুকুর, আর ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ঠিক আছে, কারেন্ট আছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ব্যাঙ ডাকছে, তারপর ঝিরিঝিরি বৃষ্টি, পুরো ভিজে গেছে, থমথমে চতুর্দিকে ওই বৃষ্টির রাতে দোকানপাট সব বন্ধ। আশেপাশে কিন্তু দোকান আছে, দোকানপাট সব বন্ধ। এবার আমি বলছি, আমি ভয় পাচ্ছি ডাকাতের, চোরের। আমি বলছি আমার হাজব্যান্ডকে, জোরে গাড়ি চালাও। আমার হাজব্যান্ড বলছে যে এই বৃষ্টির রাতে যদি জোরে গাড়ি চালায়, টার্নিং মোড়ে যদি স্লিপ কাটে তাহলে কিন্তু মরবো। বললাম চালাও না, বাড়ি যেতে হবে, বৃষ্টিটা জোরে আসছে। এবার যখন বৃষ্টিটা জোরে আসছে, ওই যে বললাম না দুটো পুকুর আর সাঁকো, যে টার্নিং মোড়টা ওটা শিমুরালি পড়ে, তার কিছুটা গেলেই কালিয়াগঞ্জ বাসঘাটটা ওটা পড়ে। যখন ওই টার্নিং মোড়টার যে দুটো পুকুর, যে সাঁকোটা, রাস্তাটা, তার থেকে ধরুন 6 হাত দূরে আমাদের গাড়ি, একটুখানি দূরে গাড়ি,
আমি শর্ট করে আমার হাজব্যান্ডকে বলছি গাড়ির ব্রেক চেপো, একটা ভদ্রলোক পার হচ্ছে, নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কারণ আমরা হর্ন মারছি, ভদ্রলোক তাকাচ্ছে না, অল্প বয়সের ছেলে, 27-28 হবে, যেটুকু দেখলাম খালি গায়ে, হাফ প্যান্ট পরা, কোমরে গামছা বাঁধা। ঠিক আছে, উনি রাস্তা পার হচ্ছে, দূর থেকে কিন্তু হর্ন মেরেই যাচ্ছি, উনি কোনো রকম কোনো দিকে তাকাচ্ছে না, উনি রাস্তাটা পার হবে, আমরা ব্রেক কষতে কষতে মোটামুটি তো যদি শটান ব্রেক মারি গাড়ি নিয়ে তো উল্টে পড়বো। হালকা করে ব্রেক মারতে মারতে কিছুটা দূরে গিয়ে যখন ব্রেকটা থামিয়েছি, গাড়িটা থামিয়েছি, দুই সাইডে পা দিয়ে আমার আসবেন, লোকটা আমাদের গাড়ির সামনে দিয়ে পার হচ্ছে, আমাদের দিকে তাকালো না। কোথা দিয়ে পার হলো জানেন? ওই যে পুকুর আছে না, থই থই করছে জলে, ওই পুকুরের ওপর দিয়ে হেঁটে চলে গেল, রাস্তা দিয়ে হাঁটলো না। একটা সুস্থ মানুষ কখনো পুকুরের ওপর দিয়ে হেঁটে ওপারে যেতে পারে? ওনাকে দেখার পর মানে আমরা গাড়ি স্টার্ট দেব না সামনে আসবো, কি করব? তখন আমার হাজব্যান্ড কি করলো, শর্ট করে সিগারেট ধরালো, ওইখানটা গাড়িটা স্ট্যান্ড করলো। আমি মনে 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 প্রভুর নাম করছি, আমি তো বুঝতে পেরে গেছি এটা ভূত প্রেতাত্মা, হয়তো কখনো ওই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। ওনার চলার পথে আমরা বাধা হয়ে এসে দাঁড়িয়েছি, উনি তো কাউকে দেখবেন না, উনি তো বেরিয়ে যাবেন। সিগারেট ধরালো, টয়লেট করলো, ঠিক আছে, টয়লেট করার পর উনি গাড়িতে উঠলো। তারপরে ওইখান থেকে আমি বললাম আর জোরে গাড়ি না, আস্তে আস্তে চালাও, যেটা হবে হবে। তো অতএব ওই যে আমাদের লয়ার ফোন করেছিল, ওরকম একটা প্রাণের ঝুঁকি নিয়ে আমরা যে গেছিলাম, আমরা যে ওই রাতে এসছিলাম, আমাদের তো অ্যাক্সিডেন্ট হতে পারত। তো সেটা ছিল প্রেতাত্মা। যখন উনি পুকুরের ওপর দিয়ে পার হয়ে গেল না, আমি তখন শিওর হতে পারলাম এটা মানুষ নয়, মানুষ হলো এই পুকুরের ওপর দিয়ে কী করে পার হয়। তো অতএব যারা দূর দূর থেকে আমার ভিডিও দেখছেন, একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা শেয়ারও করেন না, কমেন্টও করে না। আমার যে একটা বলার ইচ্ছা, যে আরও ঘটনা বলবো, যে আপনাদের জীবনে যাতে কখনো না এইসব জিনিস ঘটে, আপনাদেরকে সতর্কবার্তা দেবো, আপনারা তো কিছুই করেন না। তবে অতএব এটা হচ্ছে বর্ষার সিজন, খুব সাবধান। এরপরে বলবো, তাল গাছের গোড়ায় একদিন মজুরি কাজ করে বাড়ি ফিরছিল, সে তার এত জোরে টয়লেট চেপেছে, সে গাছপালা দেখেনি, সে তাল গাছের গোড়ায় টয়লেট করেছে। তার সাথে কি হয়েছে সেটা পরের ভিডিওতে বলবো। আর আমাদের সাথে যে ঘটনাটা ঘটেছিল, যখন আমরা ঘড়ির দিকে তাকালাম, তখন দেখি রাত্রি 2:10 বাকি। উকিলের বাড়ি থেকে যে বেরিয়েছি কটা বাজে সেটা চোখে দেখিনি। জয় শ্রীকৃষ্ণ, রাধা মাধব, অনেক বড় ভিডিও, একটু দেখবেন।